সো হ্যালো অডিয়েন্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল 2025 নিটের যে কাউন্সিলিং সেটা কমপ্লিটলি আজকে ডিসকাস করব। আশা করি তোমাদের কোনো সমস্যা এরপরে আর থাকবে না। এই ভিডিওটার পর আমার মনে হয় না তোমাদের আর কোনো ডাউট থাকবে বা অন্য কোনো ভিডিওতে কি তোমাদের স্ক্রল করতে হবে। আজকের ভিডিওতে আমরা পুরো ডিটেলসে জানবো, ঠিক আছে? এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো একটু তোমরা এন্ড অবধি দেখবে, কারণ কোনো জিনিস তোমরা মিস করবে না, আমি এটা প্রমিস করছি। সবার প্রথমে আমরা এর মধ্যে জানতে চলেছি যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কবে শুরু হচ্ছে, ফিস কত, এবং অন্যান্য যত কাস্ট সার্টিফিকেট আছে, ডোমিসাইল সার্টিফিকেট আছে, ওগুলো আমরা কি করে বানাবো এবং কি করে কোথায় আমরা ওটা পাবো, সবকিছু ডিটেলস এ টু জেড রাউন্ডগুলো, যে রাউন্ডগুলো এখানে হবে সেই রাউন্ডগুলো আমরা এ টু জেড ডিটেলসে আমরা জানবো। কি করে তোমরা করতে পারবে, ফিজিক্যাল ভেরিফিকেশন কি করে করবে, আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সমস্যা কি আসে, আমার নিজের 2024-এর পার্সোনাল এক্সপিরিয়েন্স কি ছিল এনআরএস হসপিটালে, যেখানে আমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছিল। সেখানে অনেক কিছু ভুল, প্রায় প্রচুর স্টুডেন্ট অনেক ভুল করে নিয়ে গেছে। সেই ভুলগুলো যেন তোমাদের না হয়, সেইগুলো যেন এই ভিডিওতে তোমরা এন্ড অবধি দেখবে, তাহলে জানতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সো প্রথমে আমরা জানবো যে এই কাউন্সিলিংটা আমাদের শুরু কবে হচ্ছে। ইন জেনারেল প্রত্যেক বছর, ঠিক আছে, আমাদের অলমোস্ট অগস্টের দিয়ে শুরু হয়ে যায়। আগেরবার একটু ওই স্ক্যাম ট্যামের সমস্যার জন্য আমাদের 25 অগস্টে শুরু হয়েছে, 21 অগস্টে একটু দেরি হয়ে গেছিল। এবার আশা করি একটু আগে হবে, মানে তোমাদের অগস্টের শুরুর দিকে তোমরা এক্সপেক্ট করতে পারো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং। আগে কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিং শুরু হয়, তারপরে গিয়ে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংটা শুরু হবে। আর এটা এন্ড অলমোস্ট ধরে নাও তোমরা অক্টোবর মাসে তোমাদের শেষ হয়ে যাচ্ছে। এটা আগেরবারে 2024-এ এটা শিডিউল ছিল। এই বছর সিমিলার শিডিউল তোমরা পাবে, যেখানে তোমাদের প্রত্যেকটা কাউন্সিলিং এ যত রাউন্ডস আছে প্রত্যেক রাউন্ডে তোমাদের বলে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমাদের ফিস কত লাগবে। জেনারেলদের ক্ষেত্রে 2000 টাকা প্রত্যেক বছর এটাই নেয়, আর ওবিসি এবি এর ক্ষেত্রে তোমাদের 1500, এবং এসসি এসটিদের ক্ষেত্রে তোমাদের 1500 টাকাই। মনে রাখবে যে যত রিজার্ভ ক্যাটাগরি আছে সবগুলোর ক্ষেত্রে অলমোস্ট 1500 টাকা, আর জেনারেলদের ক্ষেত্রে তোমাদের 2000 টাকা ফিস লাগবে, সাথে কিছু চার্জ, জিএসটি চার্জ বা তোমাদের ট্রানজাকশন ফিস লাগতে পারে, ঠিক আছে? নেক্সট আমরা জানবো যে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। ফিজিক্যাল ভেরিফিকেশন কখন হয় দাদা? ফিজিক্যাল ভেরিফিকেশন রাউন্ড 1 এর রেজিস্ট্রেশনের পরে, ঠিক আছে? রাউন্ড 1 রেজিস্ট্রেশন যখন হয়ে যাবে, তখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমাদের কোনো কলেজে ডাকবে। সেই কলেজে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনটা করতে পারো, ঠিক আছে? তো তার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা জেনে নিই। সবার প্রথম তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইল লেটার লাগবে, যেটা তোমাদের রেজিস্ট্রেশনের পর পাবে, ঠিক আছে? এখন কিন্তু এটা তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই, এটা এখন পাবে না। তারপর হচ্ছে তোমাদের পেমেন্ট স্লিপ, যেটা রেজিস্ট্রেশনের পরে রাউন্ড 1 রেজিস্ট্রেশন হবে তখন তোমরা এটা পাবে। অ্যাডমিট কার্ড ইস্যুড বাই এনটে, যেই অ্যাডমিট কার্ডটা নিয়ে তোমরা 2025-এ নিট দিতে গিয়েছিলে, সেই অ্যাডমিট কার্ডটাই উইথ তোমাদের পাসপোর্টের সাইজ ছবি আর পোস্ট কার্ড সাইজ ছবি ওর মধ্যে অ্যাটাচ থাকে, ঠিক আছে? এটা মনে রাখবে। র্যাঙ্ক কার্ড ইস্যুড উইথ দ্য এনটিএ, যে র্যাঙ্ক কার্ডটা তোমরা পাবে এবার। তারপর এজ প্রুফ, ঠিক আছে? তোমাদের যে এজ প্রুফ তোমাদের যা আছে, বার্থ সার্টিফিকেট হতে পারে, তোমাদের অ্যাডমিট কার্ড হতে পারে, ক্লাস 10, ঠিক আছে? সেটা তোমরা নিয়ে অবশ্যই যাবে। ওয়ান অফ দ্য 3 আইডি প্রুফস, ভোটার, আধার অ্যান্ড পাসপোর্ট। আইডি প্রুফ জন্য অবশ্যই এটা লাগবে, ঠিক আছে? রেকমেন্ডেড আধার কার্ড বা ভোটার কার্ড। তার সাথে কি আমাদের ক্লাস 12 মার্কশিট লাগছে, ক্লাস 12 সার্টিফিকেট লাগছে, যে তোমরা ক্লাস 12 পাস করেছো সেই সার্টিফিকেট। যারা যারা আইসিএসসি বোর্ডে থাকো তারা জানো অবশ্যই, তোমাদের একটা কিন্তু আলাদা হয় পাস সার্টিফিকেট, ঠিক আছে? আর নর্মালি তোমাদের মার্কশিট এবং পাস সার্টিফিকেট মাধ্যমিকের যা, উচ্চ মাধ্যমিকের যা আছে সব কিন্তু তোমরা নিয়ে যাবে, ঠিক আছে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো নিয়ে যাও, কারণ সেফ থাকাটা ভালো। তারপরে হচ্ছে আমাদের কি ডোমিসাইল সার্টিফিকেট, যেটা তোমাদের লাগবে। আমি বলবো তোমরা কি করে বানাবে, কোথা থেকে বানাবে, সব একটা ভিডিওতে আমি বলবো। ডোমিসাইল বি যাদের আছে বা যারা বানাতে পারবে সেটাও আমি বলবো কি করে বানাবে। তারপর কি আমাদের ই ডোমিসাইল, যদি তোমরা বানাতে চাও সেটাও বানাতে পারো। কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, যাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। ইডব্লিউ সার্টিফিকেট রিনিউড লাগবে অবশ্যই। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আর ক্যান্ডিডেট তোমাদের বলা হচ্ছে যে যত তোমরা সার্টিফিকেট ওখানে লাগবে বা নিয়ে যাবে, সব সার্টিফিকেটের একটা করে জেরক্স এবং একটা করে অরিজিনাল কপি যেন একদমই থাকে, ঠিক আছে? এই পুরোখানে বক্তব্য এটাই বলে দিয়েছে। ভুল করেও তোমরা কোনো সার্টিফিকেট বাদ দেবে না, প্রথম কথা। আর আমি রেকমেন্ড করবো, কারণ আমার আগেরবার এক্সপিরিয়েন্স হিসাবে, তোমরা দুটো করে জেরক্স নিয়ে যাও, কারণ অনেক সময়
কিছু কিছু ক্ষেত্রে ট্যাম্পার হয়ে যায়, কিছু ছিঁড়ে যেতে পারে, অনেক সময় অনেক সমস্যা আসতে পারে। ঠিক আছে, আগেরবার যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু খুব জোর বৃষ্টি হয়েছিল সেই দিন। ঠিক আছে, তো অনেকের জেরক্স কপিগুলো ভিজে গিয়েছিল অনেকের। ঠিক আছে, তো আমি রেকমেন্ড করবো যে তোমরা কিন্তু 2টো কপি এক্সট্রা নিয়ে যাও, ওকে, আর অরিজিনালটা সাথে 2টো জেরক্স, ওকে। আর তাছাড়া ওখানে ইন জেনারেল তোমরা ওখানে পেয়ে যাবে জেরক্স মেশিনের দোকান, আশা করি সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, এবার দেখো তোমাদের এখন কি কি বানিয়ে রাখতে হবে। এতগুলো তো ডকুমেন্টস বললাম, ঠিক আছে, যেখানে আমাদের ক্যান্ডিডেট প্রোফাইল, র্যাঙ্ক কার্ড, ঠিক আছে, পেমেন্ট স্লিপ, ঠিক আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ইডব্লিউএস, ওবিসি, ডোমেসাইল সবই আছে। এখন কি কি লাগবে তোমাদের বানিয়ে রাখতে হবে, মানে কাউন্সিলিং এর শুরু হওয়ার আগে, ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশন যেটা হবে তার আগে তোমাদের কি কি বানিয়ে রাখতে হবে সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। দেখো, সবার প্রথম যেটা বানাতে হবে ডোমেসাইল সার্টিফিকেট। ডোমেসাইল সার্টিফিকেট তোমরা 3 ভাবে বানাতে পারো, অনলাইনে, পারফর্মা A1 বা পারফর্মা A2। কি করে বানাবে, কিভাবে বানাবে আমি নেক্সট স্লাইডে এটা বলছি। তোমাদের অনলাইনে ইনকাম সার্টিফিকেট লাগবে, ওখানে বলা নেই, কিন্তু এটা লাগবে হচ্ছে তোমাদের যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টস আছো এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট আছো তাদের রিনিউ করতে এই অনলাইন ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগে। ঠিক আছে, যারা এসসি এসটি আছো তাদের লাগে না, তার কারণ এসসি এসটি দের তোমাদের সার্টিফিকেট রিনিউ করতে একদম হয় না। তারপর দেখো তোমাদের কি লাগবে, তোমাদের হেলথ সার্টিফিকেট লাগবে, যেটা তোমাদের পারফর্মাটা বা ফরম্যাটটা ওটার WBMCC ওয়েবসাইটে তোমাদের আপলোড করে দেবে, যেই ওয়েবসাইটে তোমাদের পুরো কাউন্সিলিং প্রসেসটা হয় ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, তারপর দেখো তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট, যেটা তোমাদের এসএসকেএম হসপিটাল থেকে বানাতে হবে। যারা যারা ফিজিক্যালি তোমাদের হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি তোমাদের কোনো এরকম ডিসেবিলিটি আছে তারা এসএসকেএম হাসপাতাল থেকে বানাতে পারবে। ওখান থেকে ফরম্যাটটা দিয়ে দেবে, সাথে ওখানকার নিয়ম যা যা লাগবে, কি কিভাবে করতে হবে সবকিছু কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেবে। এসসি এসটি তে ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের এক্সট্রা বানাতে হয় না, ওকে। আর সবচেয়ে বড় ডাউট যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে যে ক্যারেক্টার সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, গ্যাপ সার্টিফিকেট এগুলো লাগবে কি লাগবে না। এখন ফিজিক্যাল ভেরিফিকেশনের মধ্যে কিচ্ছু লাগবে না, ক্যারেক্টার সার্টিফিকেট, মাইগ্রেশন, গ্যাপ সার্টিফিকেট কিচ্ছু এগুলো লাগবে না। কখন লাগবে, যখন তোমরা কলেজ অ্যালটেড হয়ে যাবে রাউন্ড 1 এর পর বা রাউন্ড 2 এর পর বা রাউন্ড 3 এর পর, তখন তোমাদের যেই রাউন্ডে তোমাদের কলেজ অ্যালট হবে সেই স্পেসিফিক কলেজে গিয়ে তোমরা যখন অ্যাডমিশন নেবে তখন গিয়ে তোমাদের কিন্তু ক্যারেক্টার, মাইগ্রেশন বা গ্যাপ সার্টিফিকেট বলো সেটা লাগবে। এখন তোমরা এগুলো বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ ক্যারেক্টার মাইগ্রেশন থেকে তোমাদের অলরেডি স্কুল থেকে দিয়ে দেয়। গ্যাপ সার্টিফিকেট বানানোর এখন কোনো প্রয়োজন নেই, অ্যাডমিশনের সময় তোমরা বানিয়ে দেবে, বেশি সময় লাগে না, 10 মিনিটের কাজ, কোর্টে যাবে গিয়ে বানিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি করে তোমরা এগুলো সব কোথা থেকে বানাবে সব আমরা এখন জানবো। এবার দেখো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্টটা যেটা তোমাদের এখনই বানিয়ে নিতে হবে সেটা হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা কি করে বানাবে, কি কি প্রসেস আছে, কি কি টাইপ আছে সেটা আমরা দেখে নিই। সবার প্রথম তোমাদের 3টে টাইপের ডোমিসাইল সার্টিফিকেট হয়। একটা হচ্ছে তোমাদের অনলাইন ডোমিসাইল সার্টিফিকেট, একটা হচ্ছে পারফর্মা A1, একটা হচ্ছে পারফর্মা A2 এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে পারফর্মা B। পারফর্মা A1 হচ্ছে তোমাদের ড্রপার্সদের জন্য, পারফর্মা A2 হচ্ছে যারা এবছর ক্লাস 12 তোমরা পাস করেছো, এবং পারফর্মা B হচ্ছে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলে না থাকো বা তোমাদের প্যারেন্টস যদি ওয়েস্ট বেঙ্গলে গত 10 বছর ধরে আছেন, ঠিক আছে, তোমরা হয়তো নেই কিন্তু তোমাদের প্যারেন্টস অবশ্যই আছেন, তো তারা পারফর্মা বিটা ইউজ করতে পারো। পারফর্মা বিটা ইন জেনারেল যারা হয় তোমাদের বিহার বা অন্যান্য স্টেট থেকে এসে ওয়েস্ট বেঙ্গলে এসে মেডিকেল কলেজে ভর্তি হয় তাদের জন্য পারফর্মা বি, ঠিক আছে, এদের কাট অফটা অনেকটাই হাই যায় পারফর্মা বি এর জন্য ওয়েস্ট বেঙ্গলে, তো এটা কিন্তু তোমরা মাথায় রেখো, ঠিক আছে। ইন জেনারেল ড্রপার্সদের জন্য পারফর্মা A1 ইজ বেস্ট, আর কিছু তোমাদের ভাবতে হবে না। আর যারা হচ্ছে এবার ক্লাস 12 পাস করছে তারা পারফর্মা A2। অনলাইনটা আমি একটু রেকমেন্ডটা কমই করব, তার কারণ অনলাইনটা খুবই ঝামেলার বানানো, সাথে রিজেকশনের চান্স অনেক বেশি থাকে। কিন্তু এখন যদি তোমরা কোনো ডকুমেন্টস বানাতে চাও মানে এই মুহূর্তে, তখন কিন্তু একমাত্র এই অনলাইন ডোমিসাইল সার্টিফিকেটটাই তোমাদের অপশনে থাকে, ঠিক আছে। আর A1, A2, B এগুলো সব তোমাদের WBMCC ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে যাবে যখন রেজিস্ট্রেশন তোমাদের শুরু হবে রাউন্ড 1 এর জন্য, ঠিক আছে। এগুলো সব হচ্ছে আগের বারের তোমাদের গাইডলাইন্স পারফর্মা A1, A2, B এর জন্য, সব আমি ডিটেলসে এখানে শর্ট ফর্মে তোমাদের বলে দিয়েছি। এবার দেখো তোমাদের অনলাইন ডোমিসাইল সার্টিফিকেট কি করে বানাবে, যারা বানাতে ইচ্ছুক বা এখন বানাতে চাও তারা বানিয়ে নিতে পারো, কারণ করলে তোমাদের একটা সেফ সাইট থাকবে যে না আমাদের কাছে ডোমিসাইল সার্টিফিকেট রেডি আছে, ঠিক আছে। তো সবার প্রথম তোমাদের কি করতে হবে যে পঞ্চায়েতে তোমাদের পঞ্চায়েত প্রধানকে একটা চিঠি লিখতে হবে। কি চিঠি,
ওখানে লিখতে হবে যে আমার ডোমিসাইল সার্টিফিকেট চাই, আমি তোমাদের এলাকা, আমি আপনার এলাকার বাসিন্দা, আমার ডোমিসাইল সার্টিফিকেট চাই। ওকে, তার মধ্যে কিন্তু পাড়ার মেম্বারের সই অবশ্যই লাগবে। তোমাদের পাড়ার যে মেম্বার আছেন, তোমরা যাকে, ঠিক আছে, ভোট দিয়েছো, তো সেই মেম্বার কিন্তু তোমাদের এই চিঠির মধ্যে সই করে দেবে এবং এটা তোমরা পঞ্চায়েত প্রধানকে নিয়ে গিয়ে দেখাবে। পঞ্চায়েতের প্রধানের তোমার স্বাক্ষরের সাথে কিন্তু পঞ্চায়েতের সেক্রেটারি, এগুলো খুব ইম্পর্টেন্ট, পঞ্চায়েতের সেক্রেটারি সইও কিন্তু তোমাদের লাগবে, তোমরা যদি মানে পঞ্চায়েত থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট নেবে সেটার জন্য। ঠিক আছে, তো অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য তোমাদের কিন্তু পঞ্চায়েতের ডোমিসাইল সার্টিফিকেটটা খুব প্রয়োজন, নয়তো অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেট তোমরা পাবে না। সবার প্রথম কি করতে হবে, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10-এর অ্যাডমিট তোমাদের সাথে রাখতে হবে, সাথে বাড়ির দলিল, বাড়ির যে পর্চাটা আছে, এবং সাথে জমির ট্যাক্সের রসিদ। তাহলে এই জিনিসগুলো তোমাদের লাগবে, সাথে তোমাদের কিন্তু বাবার ভোটার কার্ড এবং আধার কার্ডটা তোমরা নিয়ে যাও। ঠিক আছে, তাহলে এই করা ডকুমেন্টস তোমাদের লাগবে হচ্ছে পঞ্চায়েতের ডোমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য। কারণ এটা কেন লাগবে, কারণ এটার জন্য, এটা দিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এই পঞ্চায়েতের ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের রিজেকশনের চান্স অনেক কমে যায়। আমি রেকমেন্ড করবো এটা তোমরা বানিয়ে নাও। ঠিক আছে, যারা মিউনিসিপ্যালিটি এলাকায় আছো তাদের বলি, তাদের কিন্তু প্রসেসটা সেমই হয়, শুধু একটুখানি তোমাদের মিউনিসিপ্যালিটিকে এইটুকু জিজ্ঞেস করতে হবে যে তোমাদের ডকুমেন্টস প্রায় সেমই থাকে, কি 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 কাকে চিঠি লিখতে হবে, কি করে লিখতে হবে, সেটা তোমাদের একটু মিউনিসিপ্যালিটিকে একটু কথা বলে নিলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবার প্রথমে কিন্তু তোমরা এটা দিয়ে পঞ্চায়েত থেকে তোমরা পঞ্চায়েতের ডোমিসাইল সার্টিফিকেট বা পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সে তোমরা নিয়ে নেবে। যদি কোনো চেঞ্জ হয় নিয়মে, আশা করি কোনো চেঞ্জ হবে না, কারণ আমি নিজেও করেছি, তো সেটা পঞ্চায়েত থেকে তোমাদের বলে দেবে, সেই বিষয়ে কোনো চিন্তা নেই। নেক্সট তোমরা কি করবে, ওয়েস্ট বেঙ্গলের ই ডিস্ট্রিক্ট পোর্টালে যাবে। ওয়েস্ট বেঙ্গলের ই ডিস্ট্রিক্ট পোর্টাল, যেটা থেকে আমাদের সব রকম ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারি, সেখানে তোমরা কিন্তু এই সব ডকুমেন্টস নিয়ে, ঠিক আছে, মানে তোমার যে আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, দলিল, বাড়ির পর্চা, ঠিক আছে, এবং ট্যাক্সের রসিদটা ওখানে লাগবে না, কারণ এটা পঞ্চায়েতে শুধু দেখার জন্য তোমরা যে বাড়িতে থাকো সেটা তোমাদের ট্যাক্স তোমরা ঠিকঠাক করে দিয়েছো কি দাওনি। ঠিক আছে, তো তোমাদের কি করতে হবে, এই ডকুমেন্টগুলো নিয়ে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট সাইটে তোমাদের গিয়ে আপলোড করতে হবে। কি করে করবে, সর্বপ্রথম ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে একটা সার্ভিস সেকশন বলে অপশন আছে, সেই সার্ভিস সেকশনে গিয়ে তোমরা প্রথমে ফর্মটা পুরো ফিল আপ করবে, যা যা ফর্ম আছে, ঠিক আছে, সেখানে গিয়ে তোমাদের তারপর ডকুমেন্টটা আপলোড করবে। আর একটা কথা মনে রাখবে যে পঞ্চায়েত থেকে যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা নিয়েছো, যে ডোমিসাইল সার্টিফিকেট নিয়েছো তোমার পঞ্চায়েতের, সেটা কিন্তু তোমরা কিন্তু আদার্স সেকশনে তোমরা আপলোড করে দেবে, কারণ এটা খুবই সেফ। কেন সেফ, তার কারণ রিজেকশনের চান্স খুব কমে যায়। আমি আগের বার যখন করেছিলাম আমার 4 বার রিজেক্ট হয়েছিল। ঠিক আছে, এবার দেখো তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করে নিলে, ডকুমেন্ট সব আপলোড করে দিলে, তারপর কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবে ওখানে। সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট বের করে নিয়ে যেতে হবে। কোথায় নিতে হবে, তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটা সাথে এই যে বাড়ি তোমার আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, বাড়ির দলিল, পর্চা এবং পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সব নিয়ে তোমাদের কিন্তু তোমাদের নিয়ারেস্ট বিডিও অফিসে গিয়ে তোমাদের এগুলো জমা দেবে এবং বলবে যে আমি অনলাইনে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের সব দেওয়া আছে অ্যাকনলেজমেন্ট স্লিপে। ওরা কি করবে, এটাকে চেক করে তোমাদের 2-3 দিনের মধ্যে জিনিসটাকে আপলোড করে দেবে। ঠিক আছে, এটা খুব সোজা প্রসেস এবং সেফ, কারণ রিজেকশনের চান্স কমে যায়। বারবার বলছি, তোমরা বিডিও অফিসে নাও যেতে পারো, কিন্তু ওই অনলাইনে বললাম রিজেকশনের চান্স বেশি বেড়ে যায়। রিজেকশনের চান্স কমানোর জন্য তোমাদের কিন্তু এই সবগুলো নিয়ে তোমরা বিডিও অফিসে তোমাদের অবশ্যই যেতে হবে। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিই যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিরকম হয়। ঠিক এরকম দেখতে হয় তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটা, যেখানে তোমাদের নাম তো লেখাই থাকবে, সাথে কি তোমরা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছো, তোমাদের EIN নাম্বার, এটা ইম্পর্টেন্ট, এটা দেখে কিন্তু তোমরা ওখানে মানে বিডিও সাহেব যে থাকবে তারা সে কিন্তু এটাকে অ্যাপ্রুভ করবে। ওকে, আচ্ছা, এটা তোমরা কোথা থেকে পাবে, এই ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের। এবার তোমাদের দেখায় যে তোমরা অনলাইনে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে যে তোমাদের ফাইনাল ডোমিসাইল সার্টিফিকেটটা আসবে সেটা কিভাবে দেখতে হবে। এটা ঠিক এরকম হবে, যেখানে তোমাদের কিন্তু যেই অফিসার থেকে তুমি যাবে, তুমি যদি সদরে যাও, মানে সদর বলতে তুমি যদি সাব ডিভিশনাল অফিসের কাছে যাও, ঠিক আছে, এটা আমাদের কৃষ্ণনগরের বানানো, তার জন্য আমরা কৃষ্ণনগর সদর হয়। তো সাব ডিভিশনাল অফিসার এখানে সই থাকবে ভেরিফাইড টিক, ঠিক আছে, গ্রিন রঙের এটা একটা টিক থাকবে, এটা কিন্তু অবশ্যই না থাকলে কোনো কাজে লাগবে না। সাথে কি লাগবে তোমাদের, দেখো সার্টিফিকেট নাম্বারটা দেবে এবং কোথা থেকে সেটা তৈরি হয়েছে সেটাও কিন্তু তোমাদের এখানে লিখে দিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অনলাইন ফাইনাল ডোমিসাইল সার্টিফিকেট।
তারপর দেখো আমরা আসে হচ্ছে পারফর্মা A1 এবং বি এর জন্য। ঠিক আছে, পারফর্মা A1 যারা ড্রপার্স এবং বি যারা এই স্টেটের বাইরে থাকে তারা কি করে ডোমেসাইল সার্টিফিকেট বানাবে। এইটা আমরা কিন্তু মানে আমি পার্সোনালি রিকমেন্ড করবো, তার কারণ ডোমেসাইল সার্টিফিকেট অনলাইনে বানানো খুবই ঝামেলার এবং বারবার তোমাকে ওই অফিসে গিয়ে সব কাগজপত্র জমা দিলে তোমার কিন্তু ওখানে রিজেকশনের চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, এখানে কিন্তু তোমার রিজেকশনের চান্সটা অনেকটাই কমে যায়। এখানে জাস্ট তোমাদের কি করতে হবে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যে তোমাদের WMCC যেটা রেজিস্ট্রেশনের জন্য তোমাদের শুরু হবে, WMCC পোস্টাল, সেটার জন্য তোমাদের কি করতে হবে, কাউন্সিলিং এর সময় এই পারফর্মারগুলো তোমাদের ওখানে আপলোড করে দেবে WBMCC ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের পারফর্মারগুলো নিয়ে তোমাদের কি করতে হবে, চলে যেতে হবে বিডিও এবং এসডিও অফিসে। বিডিও এবং এসডিও অফিসে কি করতে হবে, তোমাদের এই যে ফরম্যাটটা তোমাদের WBMCC ওয়েবসাইট তোমরা ডাউনলোড করেছো সেটা ফিল আপ করে নেবে এবং সাথে এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। কি কি, তোমার আধার এবং ভোটার কার্ড, সাথে তোমার বার্থ সার্টিফিকেট, সাথে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, বাড়ির দলিল এবং পর্চা। ঠিক আছে, শুধু দলিল নিলে হবে না, পর্চাটার সাথে লাগবে, বাবার আধার এবং ভোটার কার্ড নিয়ে যাবে। সেখানে কি লাগবে তোমাদের সাথে, সেফ হয়, খুব সেফ, যেটা যদি পঞ্চায়েতে, যেটা তোমাদের অনলাইনে বানানোর বলেছিলাম, পঞ্চায়েত থেকে তোমরা বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা তোমাদের আছে দেবে তোমাদের, সেই জিনিসটা তোমরা নিয়ে যাও, তাহলে তোমাদের খুবই ভালো হয়। কারণ ওখানে কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চায়, যদি না চায় কোনো প্রয়োজন নেই, দলিল পঞ্চায়েতে কাজ চলে যাবে, কিন্তু ওই ডোমিসাইল সার্টিফিকেট থাকাটা খুবই দরকার। ঠিক আছে, পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে তোমরা যেখান থেকে সেটা বানাবে। কি করে বানাবে সেটা কিন্তু আমি বলেছি, যারা যারা ভিডিও স্কিপ করে গেছে তারা কিন্তু মিস করে যাবে জিনিসটা। ঠিক আছে, এই যেখানে অনলাইন ডোমিসাইল সার্টিফিকেটে কি করে আমরা পঞ্চায়েত থেকে বানাবো সেটা আমি বলেছি। ঠিক আছে, নেক্সট দেখো, এই ডকুমেন্টগুলো নিয়ে তোমরা যখন জমা দেবে তখন কেউ তোমাদের যে স্টাফরা থাকবে বিডিও বা এসডি অফিসে, ঠিক আছে, সেই স্টাফরা গিয়ে কিন্তু এটা সিগনেচার করে নিয়ে আসবে বিডিও বা এসডি অফিসারের থেকে। ঠিক আছে, তোমাদের কোনো ঝামেলা নেই, একদিনের কাজ। ঠিক আছে, একদিন হয়তো তোমাদের লাগতে পারে যে পঞ্চায়েতের ডোমিসাইল সার্টিফিকেট বানাবো, আর ম্যাক্স 1 থেকে 2 দিন তোমাদের লাগবে হচ্ছে এই পারফর্মা A1টা তোমরা সই সাবত করে নিয়ে চলে আসবে। ঠিক আছে, পারফর্মা A1 এবং বিটা তোমাদের কিভাবে জিনিসটা দেখাবে, ঠিক শেষে দিয়ে দেখবে তোমাদের ঠিক এরকম পারফর্মা A1টা হয়। যেখানে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কিন্তু 31/12/2023 লাস্ট 10 বছর, মানে 2023-এর আগে তুমি এখানে 10 বছর ধরে এইখানে বাসিন্দা, এর জন্য তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা পাচ্ছ। যখন তোমাদের 2025-এর কাউন্সিলিং শুরু হবে তখন তোমরা এই পারফর্মাতে এই নাম্বারটা 2023-এর থেকে তোমাদের 24-এ ওরা করে দেবে। 2024 আসবে এখানে 31/12/2024, এবং এইটা দিয়ে তোমরা কিন্তু পারফর্মাটা পাবে। তো এখন তোমরা WBMCC কিন্তু এইটা আছে, কিন্তু তোমরা ডাউনলোড করে ওটা ইউজ করবে না, তার কারণ এখানে কিন্তু ওটা লেখাটা কিন্তু 2023 এখনো থেকে গেছে, এটা কিন্তু 2024 হবে। ঠিক আছে, তো এখন তোমরা কিন্তু এটা করতে চেও না, ওরা আপলোড করবে নিউ ভার্সনটা, হয়তো ফরম্যাটটা কিছু চেঞ্জ করতে পারে, নিউ ভার্সনটা আপলোড করলে কিন্তু তোমরা ওখান থেকে আপলোড নিয়ে তারপর করো ফাইনালি। ওকে, এরকম তোমাদের দিয়ে দেবে সেটা। ঠিক আছে, তোমার সিগনেচার থাকবে আর সাথে যে তোমাদের অথরিটি। ঠিক আছে, সেখানে ইম্পর্টেন্ট কিছু নোট, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কি, পারফর্মা বি এর জন্য তোমাদের বাবা মায়ের ডিস্ট্রিক্ট ডোমিসাইল কিন্তু তোমাদের লাগবে, মানে ডিস্ট্রিক্ট অনলাইন যে ডোমিসাইল সার্টিফিকেটটা যে তোমার নিজের জন্য আমি বলেছিলাম কিভাবে বানাবে, সেটা তোমাদের বাবা মার কিন্তু সেই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু সাথে লাগবে। আর তাতেও কিন্তু তোমাদের সেই প্যারেন্টসদের কিন্তু মানে ডকুমেন্টস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সাথে ডকুমেন্টস কিন্তু সব কিন্তু তোমাদের লাগবে, কারণ ওটা পারফর্মা বিটা হচ্ছে একমাত্র যারা তোমরা এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, কিন্তু তোমাদের বাবা মা 10 বছর ধরে এখানে আছেন। ঠিক আছে, আচ্ছা, পারফর্মা A আর B কিন্তু signed and certified by the following competent authorities of state of West Bengal government। তোমাদের কিন্তু পারফর্মা A1 B এর জন্য কি তোমাদের মানে কোন অফিসারের সইটা তোমাদের গ্রাহ্য হবে সেটা কিন্তু তোমাদের বলছে এই কটা পয়েন্টে। তার মধ্যে আমি বলবো যে তোমাদের এসডি অফিসার বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার হলে কিন্তু তোমাদের হয়ে যাবে এবং খুবই ইজি এবং ফাস্ট প্রসেস। ঠিক আছে, অন্য কোথাও যেতে হবে না। ঠিক আছে, অন্য কোথাও গেলে কিন্তু একটু ডিলে হয়, বা তোমাদের যদি চেনা পরিচিত কেউ থাকে তোমরা দেখে নিও এখানে। ঠিক আছে, এই পিডিএফটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। ঠিক আছে, ফ্রেশ পিডিএফটা, তো সেটা তোমরা গিয়ে ওখানে চেক আউট করতে পারো এবং এই লিস্টও তোমরা দেখতে পারো। এই নোটটা কিন্তু আমার নিজস্ব নয়, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আগের বার WBMCC ওয়েবসাইটে কিন্তু এটা আপলোড করেছিল ওরা। ঠিক আছে, তো সেখান থেকে আমি তোমাদের এটা দেখাচ্ছি। তো এই কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, ঠিক আছে, পুলিশের সুপারিনটেন্ডেন্ট, তো তোমাদের যা যদি তোমাদের চেনা পরিচয় থাকে তাহলে অবশ্যই তোমাদের খুব ভালো হয়, আর হয়তো আমি রেকমেন্ড করবো সাব ডিভিশনাল অফিসার বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে তোমরা বানিয়ে নিও। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমরা কোনো কিন্তু
পিপলস রিপ্রেজেন্টেটিভ থেকে কোনো সই করাবে না, মানে কোনো তোমাদের গভর্নমেন্ট তোমাদের যদি ইলেক্টেড কোনো এমএলএ এমপি লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেই থাকুক না কেন তাদের থেকে সই করলে কিন্তু এটা কিন্তু একদমই ভ্যালিড হবে না। ভ্যালিড কিন্তু একমাত্র এই 7জন মানে 7টা যা অফিসার আছে এদের কিন্তু সই করালে একমাত্র ভ্যালিড হবে, কোনো নেতা ফেতাদের করলে একদমই হবে না। ঠিক আছে, তারপর দেখো তোমরা পারফর্মার A2টা কি করে বানাবে। পারফর্মার A2 কিন্তু যারা 12 পাস করে গেছে তাদের জন্য। ঠিক আছে, এবং WBMCC ওয়েবসাইট থেকে তোমরা লেটেস্ট ফরম্যাটটা পেয়ে যাবে। ঠিক আছে, যেরকম পারফর্মার A1টা ডাউনলোড করতে পারবে সেরকম পারফর্মার A2 তোমরা কিন্তু WBMCC ওয়েবসাইটে পেয়ে যাবে। সেই জিনিসটা কি করে তোমরা ফিল আপ করে এবং স্কুলে নিয়ে যেতে হবে, এবং সেই ডকুমেন্টসগুলো ক্লাস 10 এবং 12 এর অ্যাডমিট আর মার্কশিট, ঠিক আছে, সেইটা নিয়ে তোমাদের যেতে হবে তোমাদের প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল স্যার তোমাদের সই স্ট্যাম্প ওখানে করে দেবে। খুবই সিম্পল। পারফর্মার A2 হচ্ছে সবচেয়ে সোজা, যারা এবার 12 পাস করে তাদের জন্য খুবই ইজি একটা প্রসেস। পারফর্মার A1 আর B এর জন্য একটু ঝামেলা হয়। ঠিক আছে, এবার দেখো তোমরা ওবিসি সার্টিফিকেট যাদের আছে তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট রিনিউ করে যেতে হবে। ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় রিনিউড ওবিসি সার্টিফিকেট লাগবে। তোমরা মাথায় রাখবে একটা জিনিস, যে যদি তোমাদের সার্টিফিকেট যে কোনো ডোমিসাইল হোক, ওবিসি হোক বা তোমাদের ইডব্লিউএস হোক, সেটা যদি তোমাদের এবছরের এপ্রিল মাসের আগে বানানো থাকে, ঠিক আছে, 2025-এর এপ্রিল মাসের আগে থাকে, তাহলে কিন্তু সেইটা ভ্যালিড হবে না। তোমাদের নতুন করে কিন্তু সকল সার্টিফিকেট তোমাদের বানাতে হবে। ঠিক আছে, তো ওবিসি সার্টিফিকেট রিনিউয়ালে তোমাদের কি প্রসেস আছে, সবার প্রথমে তোমাদের অনলাইনে একটা ইনকাম সার্টিফিকেট বানাতে হবে। ঠিক আছে, অনলাইনে ইনকাম সার্টিফিকেটের প্রসেসটা কি সেটা আমরা দেখছি। তার মধ্যে তোমাদের ডকুমেন্টস কি লাগবে, পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট তোমাদের নিতে হবে প্রথমে। পঞ্চায়েত থেকে যেমন তোমরা যেরকম ডোমিসাইল সার্টিফিকেট নিয়েছিলে সেরকম তোমাদের পঞ্চায়েত থেকে তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। সাথে কি লাগবে, তোমাদের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট তোমরা নিতে পারো। ঠিক আছে, যদি তোমাদের পঞ্চায়েত থেকে তোমরা না বানাও, তোমাদের যদি মানে কেউ স্যালারিড পার্সন থাকে তাদের ইনকাম সার্টিফিকেট নিলে তোমাদের চলবে। যাদের নর্মালি গ্রামে কি হয়, যাদের বিজনেস হয়, তাদের ফিক্সড ইনকামের থাকে না, ঠিক আছে, সেখানে কোনো সার্টিফিকেট থাকে না, তারা পঞ্চায়েত থেকে সেটা বানিয়ে নেয়। ওকে, এটা কিন্তু তোমার মিউনিসিপ্যালিটিতেও সেম প্রসেস তোমরা সেম বানাতে পারবে। সাথে কি লাগবে, তোমাদের আধার কার্ড এবং ক্লাস 10-এর অ্যাডমিট, এটা হচ্ছে বার্থ প্রুফের জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে তোমরা যেটা লগ ইন করবে, কোথায়, সেই ই ডিস্ট্রিক্ট পোর্টালে। সেখানে কি করবে, কিন্তু তোমরা সার্ভিস সেকশনে গিয়ে সেই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে অনলাইন ইনকাম সার্টিফিকেট। ঠিক আছে, ওখানে দেখবে অপশনস আছে, ডোমিসাইল থাকবে, অনলাইন ইনকাম সার্টিফিকেট থাকবে, তো সেখানে তোমরা অ্যাপ্লাই করবে। সেখানে ফর্ম ফিল আপ করে সেই ডকুমেন্টগুলো সব আপলোড করে দেবে। ঠিক আছে, এবং সাথে কি পাবে, একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবে। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে কি করতে হবে, তোমাদের বিডিও অফিসে যেতে হবে। বিডিও অফিসে গিয়ে সেই ডকুমেন্টগুলোর সাথে নিয়ে যাবে এবং জমা দিতে হবে। তাহলে কি করবে, তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে সেই ইনকাম সার্টিফিকেট তোমাদের ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে সেখানে আপলোড করে দেবে। ঠিক আছে, ওখানে স্ট্যাটাস বলে একটা অপশন থাকবে, যে স্ট্যাটাস তোমাদের কি এই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে তোমাদের প্রোফাইলে, তো সেখানে কিন্তু দেখবে তোমাদের পাশে একটা ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন তোমার চলে আসবে। 1-2 দিনের মধ্যে সেটাতে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, সেরকম ইনকাম সার্টিফিকেট এরকম দেখতে হয়, ঠিক এরকম দেখতে হয়, যেখানে তোমাদের তোমার যে ব্লক ডেভেলপমেন্ট তোমাদের অফিসার আছে, ঠিক আছে, তোমাদের এলাকার, সে কি করবে, তোমাদের এরকম সই করে দেবে। সাথে কিন্তু গ্রিন টিকটা কিন্তু অবশ্যই যেন ডাউনলোড করার সময় এটা দেখতে পাও। ঠিক আছে, হয়তো অনলাইনে ডাউনলোড করার সময় অনেক সময় নাও দেখতে পাও, সেটা না থাকে। ঠিক আছে, তো এই গ্রিন টি একটা কিন্তু অবশ্যই এখানে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো তোমরা সেই ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিলে, এবার তোমরা কি করবে, যাবে হচ্ছে এসডি অফিসে, তোমাদের নিকটবর্তী যে এসডি অফিস আছে সেখানে যাবে। সেখানে তোমাদের কি কি ডকুমেন্টস দিতে হবে, সেখানে তোমাদের অনলাইন ইনকাম সার্টিফিকেট যেটা তোমরা বানিয়েছো, ক্লাস 10-এর অ্যাডমিট, ওবিসি সার্টিফিকেট, তোমাদের পুরনো যেটা অরিজিনাল ওবিসি সার্টিফিকেট সেটা তোমাদের নিতে হবে। আর অনলাইন থেকে ওবিসি এনসিএল সার্টিফিকেটটা তোমরা যেটা ফরম্যাট সেটা ডাউনলোড করবে। ঠিক আছে, সাথে কি করতে হবে, তোমাদের এসডি অফিসের স্টাফরা সেখানে গিয়ে সেটা জমা দেবে ওদেরকে, ওরা গিয়ে সেটাকে সই সাবুত করে নিয়ে আসবে। প্রচুর ভিড় হয়, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ তখন সবাই শেষের দিকে গিয়ে এরকম ভিড়টা করে। তো আমরা রেকমেন্ড করবো তোমরা আগে আগে গিয়ে জিনিসটা সারি ফেলো, কারণ শেষের দিকে যদি ভিড়ের মধ্যে করো তোমাদের আবার পরে বলবে যে পরের দিন আসো আমরা বানিয়ে রাখবো, তো তোমাদের কিন্তু ওখানে আরো এক্সট্রা 1 থেকে 2 দিন তোমাদের সময় কিন্তু নষ্ট হবে। ঠিক আছে, এটা আগের বার এরকম ভিড়, ঠিক আছে, ভিড়ের মাঝখানে তাও এটা ভিড়টা কম ছিল, আগেরবার কিন্তু আরো ভিড় ছিল। ঠিক আছে, এবার যেটা একটু সমস্যা হচ্ছে এবারের জন্য, সেটা কি, তোমাদের ওবিসি নিয়ে কিন্তু একটু কোর্টে কেস চলছে, মামলা চলছে। তোমাদের সেটা ফাইনাল ভার্ডিক্ট যেটা আসবে, সেই ভার্ডিক্টে কিন্তু তোমাদের ফাইনাল ডিসিশন তোমরা নেবে। ঠিক আছে, কারো ওবিসি বি থেকে ওবিসি এতে এসেছে, কেউ কেউ ওবিসি এ থেকে ওবিসি বিতেও গেছে। ঠিক আছে, তো এখনো ওটা পুরোপুরি কনফার্ম না। তো এটা হচ্ছে মেইন প্রসেস, এই প্রসেসটা ইন জেনারেল ফলো হয়, আগেরবারও হয়েছিল। যদি তোমাদের ফাইনাল ভার্ডিক্টের পর কোনো চেঞ্জেস আসে, আমি অবশ্যই সেটা জানিয়ে দেবো, কি করে বানাবে সেটা অবশ্যই একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। ওকে, এটা দেখো তোমাদের ওবিসি সার্টিফিকেট, যেটা তোমাদের ফাইনাল তোমরা হাতে পাবে।
সই করার পর, ঠিক আছে, এনসিএল সার্টিফিকেট, ওকে, সেন্ট্রাল এডুকেশন ইনস্টিটিউশনগুলোর জন্য। আচ্ছা, সেটা হচ্ছে তোমাদের কৃষ্ণনগর, যেটা আমি বানিয়েছিলাম এসডি অফিসার, এখানে সই করে দেবে, স্ট্যাম্প মেরে দেবে, এটাই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট তোমরা দেখো যে তোমরা ইডব্লিউএস সার্টিফিকেট তোমরা রিনিউ কি করে করবে। দেখো ইডব্লিউএস সার্টিফিকেট আমি যেহেতু নিজস্ব পার্সোনালি কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আমি বানাইনি, তার জন্য আমি এখানে আমি নিজস্ব কোনো জ্ঞান দেবো না। আমি তোমাদের একটা ভিডিও লিঙ্ক, বেস্ট ভিডিও লিঙ্ক, যেটা থেকে তোমাদের ইজিলি হয়ে যাবে, সেটা তোমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট গিয়ে তোমরা দেখে নিও, ঠিক আছে। আর এটা মাথায় রাখবে যে ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু সেই একটা ফাইন্যান্সিয়াল ইয়ার অবধি, মানে এপ্রিল মাসের আগে যদি তোমাদের বানানো থাকে তাহলে এটা কিন্তু কোনো কাজে লাগবে না। ইডব্লিউএস সার্টিফিকেট রিনিউ হয় না, অ্যাকচুয়ালি নতুন করে বানাতে হয়। যদি তোমাদের পুরনো সার্টিফিকেটটা থাকে সেটা দিয়ে কিন্তু দেখালে তোমাদের ইজিলি তোমরা নতুন সার্টিফিকেটটা তোমরা ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আসি লাস্ট আমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের সেই সেম WBMCC ওয়েবসাইটে তোমাদের আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এটা নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই, যবে আপলোড হবে তোমরা বানিয়ে নিতে পারবে। সেখানে তোমাদের 2024 এখানে দেওয়া আছে, তো এটা এখানে 2025 হবে, এটা আগের বারের, তার জন্য এটা 2024 লেখা আছে। সেম ফরম্যাটটা আশা করে দেবে, সেখানে 2025 লেখা থাকবে শুধু। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের এই আই সাইট ভিজুয়াল অ্যাকিউটি। এটা কিন্তু তোমাদের আলাদা করে একটা আই ডক্টরকে দেখিয়ে তারপর তোমাদের এটা কোনো MBBS ডক্টর কাছে নিয়ে যেতে হবে। কি করে? সবার প্রথম তোমরা আই ডক্টর কাছে যাবে, গিয়ে ওখানে বলবে যে আমার একটা এরকম সার্টিফিকেট বানাতে হবে আমার কাউন্সিলিং এর জন্য, আমার একটা আইয়ের আমাদের একটা মাপ চাই, ঠিক আছে, রাইট আই লেফট আই, ঠিক আছে, কালার ব্লাইন্ডনেস আছে কি নেই সেই একটা তোমাদের সার্টিফিকেট চাই। ওখানে উনি লিখে দেবেন, ঠিক আছে, লিখে তার যে প্রেসক্রিপশনটা দিয়ে দেবেন যে না সব ঠিকঠাক আছে, তোমার চোখে কোনো সমস্যা নেই, তোমার চশমা পরে ঠিকঠাক দেখো, ঠিক আছে, যাদের চশমা আছে তার চশমা পরে ঠিকঠাক দেখো, তো সেটা তাদের কোনো সমস্যা হবে না। এবার এই আইয়ের ডক্টরের সেই তোমার প্রেসক্রিপশন নিয়ে তোমরা যাবে কোথায়, MBBS কোনো পাস ডাক্তারের কাছে, ঠিক আছে, MBBS বাই তার হায়ার, সেই পাস ডাক্তারের কাছে গিয়ে তোমরা কি করবে, এই ফর্মটা ফিল আপ করে নেবে। অনেকে কি করে, ভুল করে কি যে এটা, ঠিক আছে, এইটা নিয়ে গিয়ে তোমরা হসপিটালে অনেকে চলে যায়, হসপিটাল থেকে বানানোর চেষ্টা করে, হসপিটালে কিন্তু এটা তোমার বানিয়ে একদমই দেবে না। ওরা তোমাকে অনেক ঘোরাবে, বলবে এইটা করে নিয়ে আসো, ওটা করে নিয়ে আসো, এই টেস্ট করে নিয়ে আসো, সব কিচ্ছু লাগে না। শুধু কোনো MBBS পাস ডাক্তারের কাছে যাবে, ঠিক আছে, তাকে তার ভিজিটের টাকাটা দিয়ে দেবে, সে তোমাকে একটা সই সাবুত করে তার স্ট্যাম্প দিয়ে একদম তোমায় দিয়ে দেবে, ঠিক আছে, খুবই ইজি প্রসেস। ওকে, সার্টিফিকেটের ব্যাপার কিন্তু এখানেই শেষ। তো তোমাদের সার্টিফিকেট নিয়ে আর কোনো মাথা ব্যথা করতে হবে না। এখন কিন্তু তোমরা যদি তো কোনো ডকুমেন্ট বানাতে চাও, ঠিক আছে, সেটা হচ্ছে একমাত্র ওই অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেট তোমরা বানাতে পারো। আর EWS ক্যাটেগরির যারা স্টুডেন্ট আছে তারা তোমরা EWS সার্টিফিকেট রিনিউ করে নাও। ওবিসিটা বডিটা আসবে, তারপরে তোমরা ফাইনাল ওটার কোনো ডিসিশন নিতে পারবে। এখন কি করতে হবে তোমাদের, এই কাউন্সিলিংটা 5টা রাউন্ডে হয়। ফার্স্টে তোমাদের হচ্ছে এই রাউন্ড 1 রেজিস্ট্রেশন তো হবেই সবার প্রথম, তারপর তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, ঠিক আছে, যার এক্সপিরিয়েন্সটা আমি তোমার শেয়ার করবো। আর তারপর তোমাদের সিট অ্যালটমেন্ট, যারা যারা ধরো পেয়ে যাচ্ছে রাউন্ড 1, তাদের সিট অ্যালটমেন্ট হয়ে যাবে, তাদের আবার অ্যাডমিশন প্রসেসের জন্য তাদের কলেজে গিয়ে সেটা অ্যাডমিশন তাদের নিতে হবে। যদি তোমাদের অ্যাডমিশন না হয়, তোমরা কি করো, রাউন্ড 2 এ তোমরা চলে আসবে। সেই রাউন্ড 2 তে গিয়ে তোমাদের কিন্তু যারা রাউন্ড 1 এ রেজিস্ট্রেশন করোনি বা ফিজিক্যাল ভেরিফিকেশন করোনি, তারা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনটা তোমাদের হবে, ঠিক আছে, তোমাদের সেই কলেজ অ্যালাউড হবে, যে কলেজে তোমার ফিজিক্যাল ডকুমেন্ট নিয়ে গিয়ে তোমরা ভেরিফাই করে আসবে। রাউন্ড 3 সেম, ঠিক আছে, রাউন্ড 2 এ যারা করোনি তাদের রাউন্ড 3 তে গিয়ে এখন ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। আর তোমরা প্রত্যেকটা রাউন্ডে তোমরা রেজিস্টার নতুন করে করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। যদি একবার করে রাখো আগে, তার আর প্রয়োজন নেই নেক্সট রাউন্ডে করার। আর নর্মালি কি হয়, এই প্রত্যেকবারই সেম প্রসেসটা ফলো হয়, মানে প্রত্যেকটা রাউন্ডেই রেজিস্ট্রেশন, ফিজিক্যাল ভেরিফিকেশন, তারপর সিট অ্যালটমেন্ট, তারপর অ্যাডমিশন কলেজে গিয়ে। ওকে, এক্সট্রা দুটো রাউন্ড যেটা হয় হচ্ছে অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড হবে, ঠিক আছে, এবং লাস্টে ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডও হয়, ঠিক আছে। তো এটা সম্বন্ধে অনেকে জানে না, ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড এক্সট্রা হয়, তো এটাও কিন্তু হয়। ওনার 5টা রাউন্ড হয়, 5টা রাউন্ডে কিন্তু তোমাদের একটা হোপ থাকে যে তোমরা পেয়ে যেতে পারো, বর্ডার লাইনের স্টুডেন্ট যারা আছো। ওকে, নেক্সট দেখো এই ডিটেলস একটু বলে দিই আমরা, আগের বারে যেটা তোমাদের দিয়েছিল। তো রাউন্ড 1 প্রথমে হচ্ছে, ঠিক আছে, অলমোস্ট ধরে নাও এটা মানে তোমাদের 2 থেকে 3 দিন টাইম দেবে রেজিস্ট্রেশন করার জন্য, ঠিক আছে। রাউন্ড 1 তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল, তারপর অনলাইনে ফি পেমেন্ট হলো। তো রাউন্ড 1 রেজিস্ট্রেশন তোমাদের প্রথমে হয়ে গেল, সেখানে কিন্তু অনলাইনে ফি পেমেন্টের স্লিপটা পেয়ে যাবে, রাউন্ড 1 রেজিস্ট্রেশনের স্লিপটা তোমরা পেয়ে যাবে, ওটা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে লাগবে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের এটার পর রেজিস্ট্রেশনের পর তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের যে কোনো একটা কলেজে তোমাদের ডাকবে, ঠিক আছে। আর মাথায় রাখবে রেজিস্ট্রেশন হয়ে গেল, ঠিক তার কিন্তু অলমোস্ট পরের দিনকার
দুদিনের মধ্যে কিন্তু তোমাদের এইটা ডাকে। তো কোনো ডকুমেন্ট রেডি না করা ছাড়া কিন্তু রেজিস্ট্রেশন একদম করবে না। যা যা ডকুমেন্ট লাগবে, ঠিক আছে, যখন প্রসেস শুরু হবে তখন কিন্তু সব কিন্তু ওদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। তোমাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড করে মালটা বানাতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু রেজিস্ট্রেশন করবে, তার আগেও করবে না, তার কারণ মানে পরে দিয়ে কিন্তু সময় একদমই পাবে না, ঠিক আছে। তো তারপর সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেটস একটা লিস্ট, মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল যারা মেরিট লিস্ট বেরোয় সেখানে তোমার ডাইরেক্ট তোমরা জেনেও যাবে যারা মেরিট লিস্টে আছো যে তোমাদের কোন কলেজ মেইনলি হতে পারে ফাইনালি, ঠিক আছে। যত তোমার কাট অফ ভিডিও দেখছো ওটা কিন্তু ফাইনাল একদমই নয়। সব ফাইনাল কিন্তু ডিসিশন এখানে আসে এই মেরিট লিস্টে। তারপর কিন্তু তোমাদের এই পাবলিকেশন অফ রেজাল্ট, যত তোমাদের যে রেজাল্টটা বেরোবে, ঠিক আছে, সেই রেজাল্ট রাউন্ড 1 সেটা বেরোবে। তো এখানে একটা ব্যাপার আছে যে যারা যারা প্রাইভেটে তোমরা ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনটা এনআরএসেই হবে পুরো প্রসেসটা। আর যারা ডেন্টাল প্রাইভেটে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু আর আহমেদ ডেন্টাল কলেজে গিয়ে সেই প্রসেসটা তোমাদের হবে। ওকে, তার জন্য একটা তোমাদের সঠিক সময় তোমাদের অলমোস্ট 2 দিনের সময় দেয়, ঠিক আছে, সেটাকে তোমাদের বলে দেবে। আর যারা যারা নর্মাল তোমরা ভর্তি হতে চাও মানে কাউন্সিলিং টেক পার্ট করতে চাও ইয়ের জন্য, গভর্নমেন্টের জন্য, ঠিক আছে, তাদের কিন্তু ইন জেনারেল তোমাদের রেজিস্ট্রেশন করলে তোমাদের ডেকে নেবে যে কোনো কলেজে। এসএস স্কিম ডাকতে পারে, এনআরএস তোমাদের ডাকতে পারে, ঠিক আছে। আমার যেমন এনআরএস ছিল আগের বার। তারপর দেখো রাউন্ড 1 শেষ, রেজাল্ট বেরিয়ে যাবে, যাদের অ্যাডমিশন তারা অ্যাডমিশন নেবে। তারপর আসবে তোমাদের রাউন্ড 2-তে। রাউন্ড 2-তে তোমরা দেখতে পারবে যে সেম প্রসেসে যারা যারা অনলাইনে রেজিস্ট্রেশন আগে রাউন্ড 1-এ করোনি তারা রাউন্ড 2-তে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তোমরা করে নেবে, ঠিক আছে। আর যারা করে রেখেছো অলরেডি এবং কলেজ পাওনি রাউন্ড 1-এ তারা অটোমেটিক্যালি রাউন্ড 2-তে তোমরা অ্যালাউ হয়ে যাবে, তোমাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। যারা যারা করোনি, মনে করেছো রাউন্ড 1 আমাদের হবে না, ঠিক আছে, বা কোনো কারণে তোমরা করতে পারোনি, সেটা হচ্ছে রাউন্ড 2 তোমরা যেটা নতুন করে করবে তোমাদেরও এরকম ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য রাখবে এবং সেম প্রসেসটাই কিন্তু ফলো হবে রাউন্ড 1-এর মতো, ঠিক আছে। যেখানে তোমাদের সেই মেরিট লিস্টটা দেবে রাউন্ড 2 এর জন্য, তারপরে সেখানে তোমাদের অনলাইন চয়েস ফিলিং হবে, চয়েস ফিলিং পর তোমার রেজাল্ট পাবে, রেজাল্টের পর তোমাদের সেখানে গিয়ে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। তোমরা কি করতে পারো আরেকটা জিনিস, যে অনেকে রাউন্ড 1-এ কলেজ অ্যালট হওয়ার পরেও তোমরা আপডেট করাতে চাও, তোমরা নতুন কলেজে তোমার মনে হয় সাপোজ তোমরা পেয়েছো হচ্ছে সাপোজ আরজি কর পেয়েছো, তো তোমরা চাও হচ্ছে না আমি এমসিকে এর জন্য ট্রাই করব, তখন তোমার মেডিকেল কলেজ কলকাতার জন্য কি রাউন্ড 2-এ তোমরা পার্টিসিপেট করে সেটা কিন্তু আপডেট করার অপশন নিতে হবে। সেটা অ্যাডমিশনের সময় তোমাকে বলতে হবে যে আমি আপডেট করতে চাই, ঠিক আছে। তো আলাদা ওখানে ফর্ম দেবে, আলাদা ওখানে তোমরা ওখানে অবশ্যই তোমাদের বুঝে যাবে, কোনো সমস্যা হবে না। তারপর দেখো তোমাদের সেম প্রসেসে রাউন্ড 3-তেও হয়, ঠিক আছে। যারা যারা রাউন্ড 2-তে তোমরা রেজিস্ট্রেশন করোনি বা রাউন্ড 1-এ করোনি তারা কিন্তু রাউন্ড 3-তে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, এবং যারা আগে করে নিয়েছো এবং কলেজ পাওনি তারা কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু তোমাদের রাউন্ড 3-এ অটোমেটিক তোমাদের নামটা রেজিস্টার হয়ে যাবে। তারপর তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হবে, ওখান থেকে তোমাদের তারপর কাউন্সিলিং তোমার চয়েস ফিলিং হবে, চয়েস ফিলিং এর পর, ঠিক আছে, সেখানে অ্যাডমিশনের জন্য যারা যারা পাবে সেটা কলেজে চলে যাবে, ঠিক আছে, মানে রেজাল্টটা বেরোনোর পর। এবার দেখো লাস্টে হয় কি অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড, এখানে কিন্তু আলাদা করে তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। কোয়ালিফাইড যারা ক্যান্ডিডেট আছে 2024 মানে 2025 এখন, তো সেটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তারপর কি অনলাইনে ফি পেমেন্ট করার পর সাকসেসফুল রেজিস্ট্রেশন পর, ঠিক আছে, তোমাদের সেই ভেরিফিকেশনের জন্য যারা যারা ভেরিফাই করোনি আগে তাদের ভেরিফাই করার জন্য কিন্তু আবার ডাকবে, তো তোমাদের সেখানে যেতে হবে, ঠিক আছে, গিয়ে এরকম ফিজিক্যাল ভেরিফিকেশনটা তোমাদের সারতে হবে অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য। এরপরেও আরেকটা যে ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড, সেইখানে গিয়েও কিন্তু তোমাদের এই ফিজিক্যালি গিয়ে সব প্রসেস হয়, সেখানে কিন্তু আর অনলাইন তোমাদের চয়েস ফিলিং ওয়ালিং কিছু হয় না। ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড কি তোমাদের নাম্বার যা আছে র্যাঙ্কে পরপর সেখানে গিয়ে একটা দুটো যেটা সিট বেঁচে থাকে সেটা যাদের যা পাবে, ঠিক আছে। তোমরা যদি এটা পার্টিসিপেট করো ফিজিক্যালি, তোমরা গিয়ে ওখানে দেখবে যে ওখানে সবাই বসে আছে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম তোমাদের একটা ইয়ে থাকবে, তো এখানে গিয়ে তোমাদের সব পরপর তোমাদের নাম ডাকবে, ঠিক আছে, তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করবে এবং তোমাদের ওখানে হয়ে যাবে। তো আমার এনআরএসে আগেরবার কি এক্সপিরিয়েন্স ছিল, এনআরএসে আমার ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যেটা সব থেকে আমি বলবো ওয়ার্স্ট একটা সিচুয়েশনে, ঠিক আছে, কি হয়েছিল, আমি আমার ওবিসি সার্টিফিকেট আমি রিনিউ করে নিয়ে যাইনি, এবং আমি শুধু একা নয় ওখানে 600 জন ওই দিন ডেকেছিল, তার মধ্যে অলমোস্ট 150 জন, ঠিক আছে, 150 জন এরকম মানে 150 জনের ডকুমেন্টসে ভুল, কারো ইডাব্লিউএস সার্টিফিকেট রিনিউ করেনি, কারো ওবিসি করেনি, কেউ তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটে গন্ডগোল আছে। তো অলমোস্ট আমাদেরকে 1 থেকে 1.5 ঘন্টা ওখানে বসিয়ে রেখেছিল,
ঠিক আছে, কাউন্সিলিং শেষ হয়ে গেছে অলমোস্ট 5টার দিকে। আমরা 1 ঘন্টা 6টা অবধি প্রায় বসেছিলাম। আমাদের আলাদা করে চিঠি লিখতে হয়েছে যে আমরা কোনো কেউ যদি ওবিসি থাকে বা ইডব্লিউএস থাকে তাদেরকে জেনারেল কনভার্ট করে একদম ওখানে বসে, ঠিক আছে, যদি তোমরা ডকুমেন্টে কোনো ভুল করে নিয়ে যাও জেনারেল কনভার্ট করে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা ওরা করিয়ে দেয়, ঠিক আছে। আর এরপরে তোমরা কোনো সময় পাবে না কিন্তু ওটা করার জন্য, ঠিক আছে। তো তোমাদের খুবই এটা সিকিউরিটি করে তোমরা কিন্তু সেফ হয়ে কিন্তু সব ডকুমেন্ট সঠিক করে বানিয়ে নিয়ে যাবে। যা যা ডকুমেন্ট বললাম এর বাইরে কিচ্ছু লাগবে না, সেই ডকুমেন্ট তোমরা কিন্তু অবশ্যই মনে করে বানিয়ে নিয়ে যাবে। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন যাবে, সেখানে গিয়ে দেখবে তোমাদের সব একটা টোকেন দেবে, সেই টোকেনের মধ্যে তোমাদের নাম্বার, সিরিয়াল নাম্বার থাকবে। পরপর তোমাদের ডাকবে, তোমাদের প্রথমে বাইরে চেক করে নেবে যে তোমাদের ডকুমেন্ট সব ঠিকঠাক আছে, পরপর সাজিয়ে নেবে সব জেরক্স আর অরিজিনাল সব কটাই পরপর সাজিয়ে নেবে। তারপর তোমাকে সেই হলে, ওরকম হলে বসে তোমাদের এরকম এই হলের মধ্যে এখানে, ঠিক আছে, পরপর একজন করে ডাকবে এবং একজন করে তোমরা ভেরিফাই কিন্তু করে নেবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করে তোমাদের সেই স্লিপটা কিন্তু রেজিস্ট্রেশন স্লিপটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর ওটা তোমরা কাউন্সিলিং এ যখন চয়েস ফিলিং করবে তখন কিন্তু সেটা দেখে তোমাদের ফাইনাল তোমাদের ওটা চয়েস ফিলিংটা কিন্তু হবে। এটা যদি না অ্যালাউ হয় তাহলে কিন্তু চয়েস ফিলিং তোমরা করতে পারবে না। ওকে, তো এই ছিল হচ্ছে তোমাদের মেন যত আমাদের প্রসেস। এর বাইরে কোনো প্রসেস নেই ফিজিক্যাল ভেরিফিকেশন অব্দি, রাউন্ড অব্দি, ঠিক আছে। তোমাদের এইটা শুরু ইন জেনারেল তোমাদের অল ইন্ডিয়া যবে কাউন্সিলিং শুরু হয় তারপরেই তোমাদের এটা কিন্তু WBFCC তার পাশাপাশি চলতে থাকবে, ঠিক আছে, এই কাউন্সিলিংটা ওয়েস্ট বেঙ্গলের। তো এইটুকুই, ঠিক আছে। এই ভিডিওটা আমি এখন অনেক রাতে বানাচ্ছি, ঠিক আছে, তো অনেক এফোর্ট দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যারা যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো। কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা আমায় কমেন্টে জানাও, ঠিক আছে, তোমাদের কি কি ডাউট আছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ইন জেনারেল চ্যানেলটা হিন্দি ভিডিওস হিন্দিতেই আমাদের আসবে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক যে ভিডিওগুলো থাকবে সেগুলো আমি বাংলাতেই বানাবো, ঠিক আছে। আর বাকি সব ভিডিও তোমাদের হিন্দিতেই কিন্তু এখানে পেয়ে যাবে। ওকে, সো দ্যাটস ইট ফর দ্য ডে। তো চলো, বাই বাই, টাটা।